হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ফর কোডিং। সো আজকের টপিকটা একটু অন্যরকম। আজকে ডিসকাস করব সিএসই অথবা ইসি কোনটা নিয়ে পড়া উচিত এবং উচিত নয়, এবং ফিউচার স্কোপ কোনটার বেটার সেটা নিয়ে ডিসকাস করব। অনেক কমেন্ট এসেছে এই টপিকের ওপর, অনেকে পার্সোনালি রিপ্লাই করেছি, বাট আমার মনে হলো যে একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে প্রত্যেকের হেল্প হবে। সো সেই কারণেই আজকের ভিডিওটা বানানো। সিএসই অথবা ইসি কোনটার জব অপরচুনিটি বেটার, কোনটার সিলেবাস ইজি এবং কোনটাতে কম পড়তে হবে, কোনটাতে বেশি পড়তে হবে, এবং কী কী ফিউচার স্কোপ রয়েছে, এবং এর ফিউচারে তুমি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এবং হায়ার স্টাডির জন্য কী কী করতে চাও, পুরো ডিটেলসে ডিসকাস করব। যতটা ডেটা কালেক্ট করতে পেরেছি তার বেসিসে আমি ভিডিওটা বানাচ্ছি। বেসিক্যালি গুগল থেকে এই ডেটাগুলো নেওয়া হয়েছে। সিএসই এবং ইসি নিয়ে আজও যাদের মধ্যে ডাউট আছে তাদেরকে শেয়ার করে দেবে, কারণ ভালোভাবে ডিসিশন নিয়ে ভেবে চিন্তেই স্টেপ নেওয়া উচিত। কারণ তুমি লাখ লাখ টাকা দিয়ে কলেজে পড়বে, তারপর দেখা যাচ্ছে তোমার সাবজেক্ট ইন্টারেস্ট নেই বা পারছো না, তাহলে বাজে হবে আর কি। সো সেই কারণেই ভেবে চিন্তে আরও ভিডিও দেখে সামনের দিকে এগোবে। আর আরেকটা জিনিস, কোনোদিন ভয় পাবে না। ইঞ্জিনিয়ারিং পড়ছো মানে, অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ার মানে তুমি যে কোনো কিছু লাইফে করতে পারো। এমন নয় যে ইঞ্জিনিয়ারিং পড়েছো মানে ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ার থেকে তুমি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, পিএম, যে কোনো কিছু হতে পারো, যে কোনো কিছু। চিন্তা করবে না, যে এগোচ্ছে এগোবে, যদি তোমার হলো না হলে অ্যানাদার অপশন খোলা আছে। এবং ইঞ্জিনিয়াররা যে কোনো কিছু করতে পারে, এবং একজন ইঞ্জিনিয়ার লাইফে চাইলে যে কোনো দিকে যেতে পারে এবং চাইলে সব কিছু করতে পারে। যে কোনো দিকেই দেখবে, বড় বড় স্টার্ট আপ হোক বা বড় জায়গায় কেউ গিয়েছে, অধিকাংশ ইঞ্জিনিয়ার থেকে। ইভেন তুমি ইউপিএসসি দিয়ে গভর্নমেন্ট জবও পেয়ে যেতে পারো। সো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট ইসি এবং সিএসই ফুল ফর্মটা দেখে নিন। ফুল ফর্মের মাধ্যমে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্টের মধ্যে কী রয়েছে। সিএসই অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক, কম্পিউটার সায়েন্সে কী আছে, নাম দেখে বোঝা যাচ্ছে কম্পিউটারে যে কোনো কিছু, এর ভিতরে যে কোড লেখা রয়েছে, বা আজ প্রত্যেকের কাছে ফোন রয়েছে, এর পিছনে তো কোড লেখা রয়েছে না, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করছে, ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিস তুমি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। সব কিছু এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকেই হচ্ছে, মানে এরই ব্যাকগ্রাউন্ড আর কি। এবং এর যে প্রজেক্টগুলো সমস্ত কিছু এর বেসিসে হচ্ছে। এবং ইলেকট্রনিক্সে কী আছে, ইলেকট্রনিক্স বলতে এই ধরো তোমার হাতে একটা রিমোট আছে, এসি রিমোট। এই রিমোটটা কীভাবে কাজ করছে, বা সিগন্যাল কীভাবে কাজ করে। ধরো রাস্তায় যাচ্ছ, সিগন্যাল সবসময় দেখতে পাও, সেই সিগন্যালিং প্রসেস হতে পারে কোনো রিমোট বা কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যেভাবে কাজ করে সেটা, বা কোনো টেলিফোন, প্রথম যে ফোন আবিষ্কার হয় সেটা যেভাবে কাজ করে, সেটাই ইলেকট্রনিক্সের পার্ট। ধরো ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে কোনো প্রোগ্রাম দেওয়া হচ্ছে, সেটা আবার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাজ। ঠিক, বোঝাতে পেরেছি, নাম দিয়ে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের বলবো যে সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্স কী। তো সাবজেক্ট ওয়াইজ যদি বলো, সিএসসিতে কী কী সাবজেক্ট রয়েছে এবং ইসিতে কী কী সাবজেক্ট রয়েছে, তো আই বাটনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করো। আমি ডিটেলসে ডিসকাস করে দিয়েছি কী কী সাবজেক্ট রয়েছে, পুরো ডিটেলে বলে দেওয়া আছে সেখানে। সেটা আমি কি ম্যাকআউট ইউনিভার্সিটির ডিসকাস করেছি, কিন্তু অলমোস্ট অল ওভার ইন্ডিয়াতে প্রায় সেম 90% একই সিলেবাস থাকে। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 কলেজে কিছু কিছু ডিফারেন্স থাকে, জাস্ট 2-1টা সাবজেক্টের। কোনো কলেজে কিছু অ্যাডভান্স থাকে, কোনো কলেজে 20 বছর আগের সাবজেক্টই পড়ানো। তো সেটা দেখে নাও, অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে, কারণ সাবজেক্ট বা টপিক একই থাকে, যেটা আপডেট হয় সেটা আপডেট করে দেওয়া হয়। সো সেই ভিডিওটা দেখে নাও, তাহলে সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্স পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এবং ডিটেলসে ডিসকাস করে দিয়েছি। এবার আসি ফার্স্ট ইয়ারে অলমোস্ট যে কোনো স্ট্রিম নিয়েই পড়ো না কেন, সিএসি, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অলমোস্ট সেম। বিশেষ করে সিএসি এবং ইসি নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাই সিএসি এবং ইসিতে সেম সাবজেক্ট রয়েছে। কী কী থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইলেকট্রিক্যাল, এই সাবজেক্টগুলো থাকবে। মেন পার্ট শুরু হবে সেকেন্ড ইয়ার থেকে। বেসিক্যালি ইসিতে একটু বেশি পড়তে হয়, কারণ সাবজেক্টটা একটু অন্যরকম এবং এর প্র্যাকটিক্যালটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু সিএসিতে তুমি চাইলে ঘরে বসে টানা পড়ে নিলে 6 মাস হয়ে যাবে, কলেজ যাওয়ারও প্রয়োজন নেই। কিন্তু ইসিতে সেটা পারবে না, কারণ মেশিনের কাজ রয়েছে, ব্রেড বোর্ড হতে পারে, আরও চিপ হতে পারে, বিভিন্ন কাজ রয়েছে যেটা কলেজ ছাড়া অসম্ভব। কারণ তুমি ঘরে অত দামি দামি মেশিন কিনে করতে পারবে না। কিছুটা করতে পারবে, থিওরি পড়তে পারবে, বাট বেসিক্যালি এটা বেস করে আছে প্র্যাকটিক্যালের ওপরে। সো এবার দেখে নিই কী কী সাবজেক্ট রয়েছে, মানে মেন কী কী টপিকের ওপর ফোকাস করা হয়। এবার সিএসিতে ফোকাস করা হয় UFS, ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, এইগুলোর উপর ফোকাস করা হয়। মানে এগুলো মেন টপিক, এগুলো নিয়ে কালচার করা হবে এবং এগুলো নিয়ে শিখবে, ডেপথে যাবে। এবং সিএসিতে প্রত্যেকটা জিনিসই টাচ করানো হবে, কোনোটারই ডেপথে যাবে না, বাট প্রত্যেকটা জিনিস টাচ করাবে। এবং চাইলে এই জিনিসগুলো আমরা ইউটিউব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে
পড়তে পারো। এবার আসি ইসিইতে। ইসিইতে কী করানো হবে? অ্যানালগ ডিজিটাল করানো হবে, মাইক্রো প্রসেসর রয়েছে, সিগন্যালিং সিস্টেম, ভিএলএসআই ডিজাইন, এইগুলো নিয়ে করানো হবে এবং পুরো ইসিইটা চলবে এগুলোর ওপর বেশ করে। এবং আর একটা মেন জিনিস ক্লিয়ার করে দিই, অনেকেই জিজ্ঞেস করেছে স্টাডি ম্যাটেরিয়াল। সিএসই এবং ইসির মধ্যে সিএসই তুমি ইউটিউবে এক্সেস ভিডিও পেয়ে যাবে। তাই সিএসই যদি কলেজ না যাও বা টিয়ার 3 কলেজ হতে পারে যেখানে খুব একটা ফ্যাকাল্টি ভালো নেই বা সেইভাবে ক্লাস হয় না, চাইলে ইউটিউব থেকে তুমি চাইলে সব কিছু করতে পারবে, গুগল ক্র্যাক করে নিতে পারবে, ইজিলি করতে পারবে, ঠিক। আর ইসিই চাইলে সেটা একটু পসিবল নয়, কারণ ইসিইতে ইউটিউবে কন্টেন্ট কম আছে, অনেকটাই কম রয়েছে, কারণ সাবজেক্ট একটু অন্যরকম। আগেই বললাম প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এটা কলেজ ছাড়া অসম্ভব, তাই কলেজে ফোকাস করবে। এবং আরেকটা জিনিস, যারা যারা কলেজ যেতে চাও না বা ভাবছো কলেজ যাবে না, তারা কিন্তু সিএসই নেবে, ইসিটাকে অ্যাভয়েড করবে। কারণ সিএসই তুমি ঘরে বসে 24 ঘন্টা কম্পিউটার সামনে বসে থেকে শিখতে পারবে, বাট ইসি কোনো মতেই সম্ভব নয়, কলেজ যেতেই হবে, কলেজে প্র্যাকটিক্যাল করতেই হবে, আদারওয়াইজ কিচ্ছু পারবে না। সো এবার আসি জব অপরচুনিটি নিয়ে, যেটা সবার মেন কোশ্চেন আর কি, জানতে চাই, কারণ সবাই জব নেব, ইনকাম করব, এই টার্গেট নিয়েই এগোয়। সিএসিতে এক্সেস টেক কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি থেকে ছোট স্টার্ট আপ, প্রত্যেকে চাই যে সিএসসি থেকে স্টুডেন্ট নেবে। এবং টেক কোম্পানির জন্য বেসিক্যালি সিএসসি স্টুডেন্ট নেওয়া হয়, এমন নয় যে শুধু সিএসসি স্টুডেন্ট নেওয়া হয়, ইসি স্টুডেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও, আজকাল সিভিল মেকানিক্যাল থেকেও টেক কোম্পানিতে জয়েন করছে। কারণ কি, কোডিং স্কিল আছে, তাদের প্রজেক্ট ভালো বানিয়েছে তারা আর কি, মানে এত তাগড়া তাগড়া প্রজেক্ট তাদের দেখেই ডিরেক্ট ইন্টারভিউ ডেকে নিচ্ছে, বোঝাতে পারছি তো। এমন নয় যে তুমি সিএসসি নিলেই টেক কোম্পানিতে যেতে পারবে, যে কোনো ডিপার্টমেন্ট থেকেই যেতে পারবে। এবং সিএসসিতে কী হবে, আইটি কোম্পানি, প্রোডাক্ট বেস, সার্ভিস বেস কোম্পানি নেবে, লাইক উইপ্রো, ইনফোসিস, টাটা, এগুলো নর্মাল কোম্পানি বললাম। বড় কোম্পানি মাইক্রোসফট, অ্যাপেল, গুগল তো রয়েছে। এবার আসি ইসিইতে বেসিক্যালি যেসব কোম্পানি ইলেকট্রনিক্স ডিভাইসের ওপর কাজ করে, লাইক এনভিডিয়া, স্যামসাং, এরা হায়ার করে আর কি ইসি স্টুডেন্টদের, কারণ এদের চিপসেট বানানো হয়, বিভিন্ন কাজ, ইসির কাজই তাই। ইলেকট্রনিক্স, এই যে কম্পিউটার, ল্যাপটপ ইউজ করছো বা ফোনে যে চিপসেট থাকে, কোর i3, i5 যে চিপসেটটা, সেটা বানানোর কাজ ইসিইদের, ঠিক। তো ইসির এই যে ডিপার্টমেন্ট থেকে, ইসি ডিপার্টমেন্ট থেকে এই সব কোম্পানিগুলো হায়ার করে। এমন নয় যে আইটি সেক্টর হায়ার করে না, করে, বাট বেসিক্যালি কোর কোম্পানি এনভিডিয়া, স্যামসাং এরাই নয়, অ্যাপেলও নয়, অনেক সময় নেয়, আরও ছোটোখাটো কোম্পানি আছে। কিন্তু সিএসির তুলনায় ইসির কোম্পানির সংখ্যা বেশ খানিকটা কম, তেমন ডিফারেন্স নেই, বাট কিছুটা হলেও কম। যেখানে তুমি সিএসিতে চাইলে যদি কিছু নাও করতে পারো, ছোটোখাটো প্রজেক্ট বানিয়েও কোনো স্টার্ট আপে কাজ পেয়ে যেতে পারো, অন্তত কম টাকা পাবে, বাট পেয়ে যাবে। এবার আসি স্যালারি কোনটাতে বেশি, অবশ্যই সিএসসিতে বেশি। সিএসসির স্যালারি সব থেকে বেশি, এবং সিএসসি স্টুডেন্টদের যে হারে প্যাকেজ দেওয়া হচ্ছে বা তারা কোয়ালিটিতেই পাচ্ছে, মুখ দেখে তো আর এমনি দিয়ে দিচ্ছে না, তো দেওয়া হয় তার বেসিসে অনেক বেশি। এবং সিএসসি অন্যান্য ডিপার্টমেন্ট, ইসি বা অন্যান্য ডিপার্টমেন্টের অনেক কম, স্যালারি অনেক কম, টাইম লাগে হয়তো সেই জায়গায় পৌঁছাতে, বাট তুলনামূলক কম, সেইভাবে দিতে পারে না। যেখানে 1 কোটি 2 কোটির প্যাকেজ পেয়ে যায় গুগলে, মাইক্রোসফটে, সেখানে ইসি থেকে অত প্যাকেজ তোলা ভেরি টাফ, ভেরি টাফ। নেক্সট আরেকটা কোশ্চেন ছিল, ইঞ্জিনিয়ারিং পড়ে গভর্নমেন্ট জব পাওয়া যাবে কি? তো এর জন্য বলি, বিটেক করার পর গেট এক্সাম দিতে হবে। গেট এক্সাম দিয়ে হায়ার স্টাডির জন্য যেতে পারো, বা গেট এক্সামে যদি খুব ভালো র্যাঙ্ক হয় তাহলে কিছু কিছু গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট চাকরি তুমি পেতে পারো। সেটা সিএসসি এবং ইসি দুটো ডিপার্টমেন্ট থেকেই যাওয়া যায়। কীরকম, সিএসসি থেকে ডিরেক্ট তুমি আইটিতে জব নিয়ে নিলে, সেটা তো প্রাইভেট কোম্পানি, অবশ্যই প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি সেরম নেই। এবার আসি ইসি থেকেও তাই, প্রাইভেট কোম্পানি বেশি, গভর্নমেন্ট কোম্পানি কম। কিন্তু গেট দিয়ে দিলে বেনিফিটটা কী পাবে, পিএসইউ লাইক অয়েল কোম্পানি, ইন্ডিয়ান অয়েল, তারপর কোল কোম্পানি রয়েছে, সেল, ভেল, আরও বিভিন্ন যে রয়েছে, এনটিপিসি, সেই সবে তোমরা ডিরেক্ট ইন্টারভিউর ডাক পাবে যদি খুব ভালো র্যাঙ্ক হয় গেট এক্সামে। আর যদি নাও হয়, তার জন্য হায়ার স্টাডি করো, এমটেক করো বা কোনো কিছুতে স্পেশালাইজেশন করো, পেতে পারো সেমি গভর্নমেন্ট চাকরিগুলো পিএসইউয়ে ইজিলি ক্র্যাক করে নিতে পারবে। আর একটা অপশন রয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি যদি ভাবো স্ট্রিম চেঞ্জ করবে বা ভালো লাগছে না বা সেইভাবে ব্যাকআপ বানাতে পারো নি বা নিতে পারো নি সাবজেক্টটাকে, তাহলে কী করবে, ডিরেক্ট ইউপিএসসি এক্সামের প্রিপারেশান নিয়ে সেই দিকে থেকে তুমি ডিরেক্ট গভর্নমেন্ট সার্ভিসে যেতে পারো। এই একটা অপশন রয়েছে। আগেই বললাম যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চাইলে যে কোনো কিছু করতে পারে, সো সেই কারণেই বলা যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিলে বা ডিগ্রিটা নিয়ে কমপ্লিট করে দিলে, তারপর প্রাইভেট জবে না গিয়ে তুমি ডিরেক্ট ইউপিএসসিতে প্রিপারেশান নিয়ে পিএসইউ বা সিজিএল, আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে পারো। তার জন্য কঠোর পরিশ্রম লাগবে ভাই, এমনি এমনি মুখ দেখে কেউ চাকরি দেবে না, এবং প্রত্যেকে দৌড়াচ্ছে, তুমি যদি আজ ধীরে দৌড়াও এগোতে পারবে না,
সামিলই হতে পারবে না এই রেসে। প্রত্যেকে দৌড়াচ্ছে, মানে যে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে দৌড়াচ্ছে। আজ একজন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেও টপ লেভেলে চলে যাচ্ছে। ছোটোখাটো ফিল্ডেও আজ লড়াই, এমন নয় যে তুমি নেমে গেলে কোনো ফিল্ডে ভেবে নিলে একদম পুরো বিশাল কিছু করে নেবে। নেমে দেখো সব ফিল্ডে লড়াই, এত মানুষজন, এবং ইনকামের জন্য তো প্রত্যেকে চেষ্টা করবেই না, বেসিক জিনিস। সো এটাই হচ্ছে তোমাদের ফিউচার স্কোপ এবং স্যালারির ডিফারেন্স সিএসসি এবং ইসি। ওভারঅল দুটো একই, ফিউচার স্কোপটা সিএসসি একটু বেটার। এবার মেন কোশ্চেন আসি টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 কলেজ নিয়ে। যদি তুমি টিয়ার 1 কলেজে পাও তাহলে তুমি ইসি নিয়ে পড়তে পারো, কারণ সেখানে বড় বড় কোম্পানি আছে। আইআইটির একটা ডেটা বলি, সেখানে 200+ কোম্পানি আসলে 150+ কোম্পানি ইসি থেকেও হায়ার করে। তো সেক্ষেত্রে তুমি ইসি ইজিলি নিতে পারো, বা টায়ার 2তেও ইসি নিতে পারো। বা টায়ার 3 কলেজ হলে অবশ্যই সিএসসি এবং ইসির মধ্যে সিএসসি চুজ করবে যদি তুমি পেয়ে যাও। কারণ টায়ার 3 কলেজে সিএসসি যেভাবে রিক্রুট করে বা মাস রিক্রুট করে, লাইক টিসিএস আছে, উইপ্রো, ক্যাপজিমিনি, ইনফোসিস, অনেক কোম্পানি আছে যারা মাস রিক্রুট করে স্টুডেন্ট। তাদের ক্ষেত্রে সুবিধে হবে, কারণ তুমি সিএসসি পড়ে থাকলে প্রেফারেন্সটা বেশি পাবে, ইজিলি প্রজেক্ট করে বা ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে ঢুকে যেতে পারবে। আর আদারওয়াইজ ইসিতে একটু চাপ হবে। যার যদি টিয়ার 1 কলেজ হয় এবং টিয়ার 2 কলেজ হয় তাহলে ইসি নিয়ে ভাবতে পারো, ভাবা যায় না। পুরোটাই ডিপেন্ড করছে তোমার নিজের চয়েসের ওপর। তো এবার আসি মেন কনক্লুশনে, কী নিয়ে পড়বে। তো এর জন্য কিছু কিছু পয়েন্টস বলে দিই। প্রথমেই সাবজেক্টটা দেখবে যে কী কী সাবজেক্ট রয়েছে। আমি আই বাটনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখো যে এই সাবজেক্ট রয়েছে ইসিতে এবং সিএসিতে। দেখার পর সেখানে দেখবে কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট বেশি। ঠিক, তোমার কোডিং চাইলে করতে পারো, যে ভালো লাগছে কোডিংটা, তাহলে সিএসি নিয়ে অবশ্যই এগোতে পারো। যেটাতে ইন্টারেস্ট আছে, যে সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, সেই সাবজেক্ট নিয়ে এগোলে তুমি তাড়াতাড়ি এগিয়ে যাবে। ওই জোর করে করানো যায় না। 3 Idiots মুভিতে একটা ডায়লগ ছিল, সচিনের বাবা যদি বলতো সিঙ্গার হতে সচিনকে, তাহলে হতো না। সেরকম ব্যাপারটা এক্স্যাক্ট মনে নেই ডায়লগটা, বাট খুব ভালো ডায়লগটা। যার যেটাতে প্যাশন রয়েছে সেটা ফলো করো। ঠিক, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, বাট কোন সাবজেক্ট নিয়ে পড়বে। আজও তুমি যদি সিভিল নিয়ে পড়ো, কিছু না কিছু করে দেবে, কিন্তু তোমাকে বেস্ট হতে হবে না। বেস্ট ভার্সানটা তোমার বেরিয়ে আনতে হবে, নিজের কাছ থেকে বের করে আনতে হবে যে বেস্ট ভার্সান আমার এটা, মানে আমার থেকে ভালো আর কেউ নেই। এই চিন্তাধারা নিয়ে এগোতে হবে। তারপর এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, ঠিক টপ জায়গাতে পৌঁছেই যাবে। এমন নয় যে আজ সিভিল বা মেকানিক্যাল ডুবে গেছে, এখনও তাদের ভ্যালু আছে। বড় বড় গাড়ির কোম্পানি বা এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, সব তো সিভিল মেকানিক্যাল এগুলো থেকেই নিচ্ছে, তখন তো সিএসসি স্টুডেন্ট গিয়ে কিছু করছে না। ঠিক, সে জায়গায় সফটওয়্যারের প্রয়োজন হলে অবশ্যই সেই সব কাজ করছে, বাট মেজর যে প্রজেক্টগুলো সেগুলো তো সিভিল এবং মেকানিক্যাল থেকেই না। সো কোনো ডিপার্টমেন্টের ভ্যালু নেই এমনটা নয়। ঠিক, ডিপেন্ড করছে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ তার উপর। টায়ার 3 কলেজ নিলে, তারপর আবার তুমি সিভিল মেকানিক্যাল নিলে, তাহলে তোমার স্কোপটা খুব কমে যাবে। হতে পারে একটু তুমি উইক আছো, মোটামুটি নলেজ গ্যাদার করেছো, খুব একটা টপ লেভেলের স্টুডেন্ট নয়, তখন কোম্পানি আসবে না, ফিউচারটা মানে ঠিক পাবে না আর কি। সেই কারণেই বলা, টায়ার 1 কলেজ হলে তুমি যে কোনো ফিল্ডে ইজিলি যেতে পারো, ফিউচার স্কোপ খুবই ভালো। সো এটা 1 নম্বর পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিসাইড করবে। তো ফার্স্ট পয়েন্ট বললাম তোমার কোন জিনিসটাতে ইন্টারেস্ট রয়েছে। নেক্সট হচ্ছে সিএসসিতে একটু কম পড়তে হয় এবং একটু ব্রেন খাটাতে হয়, লজিক বিল্ড আপ করা, এবং ইসিতে একটু বেশি পড়তে হয়। অবশ্যই বেশি পড়তে হয়, কারণ ওদের ফিল্ডটাই অন্যরকম, পুরো অ্যানালগ ডিজিটাল সার্কিট নিয়ে কাজ, 01 এইসব নিয়ে কাজ। সো অবশ্যই বেশি পড়তে হয়, এবং তার বেশি সে কলেজ যেতে হবে বেশি রেগুলার। যার কলেজ যাওয়ার ইচ্ছে আছে এবং ল্যাব করবে তারা চুজ করবে ইসি, এবং যারা ভাববে যে পরীক্ষার আগে পড়ে নেবো, একটু লজিক বিল্ড আপ করে নেবো, ওয়েবসাইট বানানো বা অ্যাপ বিল্ড আপ এইসবে তোমাদের ইন্টারেস্ট রয়েছে, তাহলে সিএসসি নিতে পারো, আদারওয়াইজ ইসি চুজ করবে। সেকেন্ড গেল। থার্ড পয়েন্ট হচ্ছে তোমার ফিউচার স্কোপ, যেটা ফিউচারে তুমি কী ভাবছো, কী করবে। যে গেট দিয়ে গভর্নমেন্ট সার্ভিসে চলে যাবে, না খুব তাড়াতাড়ি তোমার কোনো সার্ভিস প্রয়োজন আর কি, মানে জব পেতে চাও। তো খুব তাড়াতাড়ি যদি জব পেতে চাও তাহলে অবশ্যই বলবো সিএসসিটাকে চুজ করবে, কারণ আজ পর্যন্ত সিএসসির স্কোপ কমে এলেও প্রচুর স্কোপ রয়েছে, মানে এখনও প্রচুর কোম্পানি রয়েছে এবং আগামী দিনেও প্রচুর কোম্পানি নেবে। হয়তো কম্পিটিশন বেড়ে যাবে, তোমার হয়তো একদম বেশি প্রজেক্টের দরকার পড়বে বা নিজেকে ভালো বানাতে হবে, কিন্তু স্কোপ রয়েছে এবং ডিম্যান্ড তো রয়েছে। এবং যদি বলা যায় ইসির তুলনামূলক কম থাকলেও যে নতুন যে ডেটা বলছে বা রিসার্চ যা বলছে যে আগামী 10 বছর ইসির ডিম্যান্ড খুব বেড়ে যাবে। কেন বাড়বে এটা বলি। ধরো আজকে একটা গাড়ি আর কি, গাড়ি যে আগে কী হতো ম্যানুয়ালি লক করা হতো, এখন কি ফোনে লক করা যাচ্ছে, ফোন থেকে গাড়ি কন্ট্রোল করা যাচ্ছে। এই যে সমস্ত কাজগুলো হচ্ছে, রিমোট কন্ট্রোল বা রেঞ্জ কোনো কিছুর, বা কোথাও বায়োমেট্রিক বা সমস্ত কিছু তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমেই হচ্ছে না। তো সেই সব ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিম্যান্ড বাড়ছে দিন দিন। হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কোড লিখে দিচ্ছে, বাট সেই যে মেন সিস্টেমটা বানানো, কত রেঞ্জ হবে বা ব্লুটুথ ডিভাইসে এত বেরোচ্ছে, এত কিছু কাজ হচ্ছে, বা বেসিক্যালি তোমার হাতে ফোন রয়েছে, এই ফোনটাই বেশিরভাগ পোর্শন
ইসি ডিপার্টমেন্টেরও কাজ রয়েছে। নট অনলি কোডিং লেখা হয়েছে আর কোড আছে বলে তুমি অ্যাপ চালাতে পারছো বা রান করছে ইউআই ইউএক্স দেখতে পাচ্ছ এমনটা নয়। ইসিরও প্রচুর কাজ রয়েছে। মেন চিপসেট সেটা ইসি স্টুডেন্টরাই বানিয়েছে, স্টুডেন্ট নয় ইঞ্জিনিয়াররাই বানিয়েছে। তো এইরকম ব্যাপারটা ফিউচারে দেখতে গেলে সিএসসিতে কম্পিটিশন বেড়ে যাবে, স্কোপ থাকবে না এমনটা নয়, তবে ইসির ডিম্যান্ড বাড়বে, দিন দিন বাড়ছে আর কি। আপাতত 2024-এ দাঁড়িয়ে ইসির ডিম্যান্ড বাড়ছে। এবং একটা জিনিস, কোনো কিছুই তো প্রেডিক্ট করা যায় না। আজ থেকে 3 বছর আগে সিএসসি মানে রাজা মনে করা হতো, সিএসসি নিয়ে যেয়ে পড়ছে। আজকের বাজারে প্রচুর লে অফ হচ্ছে। সো আগামী দিন বা আগামী 2 বছর 4 বছর পর কোন জায়গায় দাঁড়াবে সেটা বলা খুবই মুশকিল। যেমন এআই চলে আসছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা এআই এমএল নিয়ে পড়েছে বা স্পেশালাইজেশন আছে বা যাদের নলেজ আছে তাদের বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আরও 2 বছর পর কী চলে আসবে সেটা বোঝা মুশকিল। সো এমন নয় যে আমার এই কথার বেসিসে তুমি ডিসিশন নিয়ে নিলে বা হয়তো সিএসসি নিয়ে ভাবছিলে ইসি নিয়ে ভাবতে শুরু করলে বা ইসি নিয়ে ভাবছিলে সিএসসি নিয়ে ভাবতে শুরু করলে, এমনটা নয়। নিজের ফোকাস করো, টাইম নিয়ে ভাবো যে কোন দিকে তোমার পোটেন্সিয়াল রয়েছে, কোন বিষয়টা তুমি জানো বা খুব ইজিলি পারছো, কোন জিনিসটা বুঝতে পারছো। এবার একটা কথা বলি, সিএসসি যারা তারা ইসি সাবজেক্টগুলোকে খুব ভয় পায়। অ্যানালগ ডিজিটাল, কোড, ডিকোড, এনকোড, লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট খুব ভয় পায় আর কি। আবার যারা ইসি নিয়ে পড়ছে তারা ডিএসএ মানে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টকে ভয় পায়। তাহলে কি তাদের মধ্যে যে জিনিসটার মধ্যে ভালো লাগা থাকে তারা তাদের সাবজেক্টটা পছন্দ করে বলে ওই ফিল্ডটা চুজ করেছে, ঠিক? তো সেইভাবে নিজের ভালো লাগার ফিল্ড চুজ করবে। এমন নয় যে আমি বলে দিলাম তার বেসিসে নিয়ে নিলে, এমনটা নয়। কারণ ফিউচারে কী হবে বলা খুব মুশকিল। তবে একটা জিনিস মনে রাখবে, কিছু না হলেও কিছু না কিছু হবে। কারণ তুমি যখন পৃথিবীতে এসেছো, জন্মেছো, কিছু না কিছু করেই নেবে, ঠিক? সেই নিয়ে খুব একটা ভাববে না বা ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই। খারাপ লাগতে পারে, বন্ধু পারতে পারে, হয়তো বন্ধুরা টপার হয়ে যাচ্ছে, তোমার সাপ্লি লেগে যাচ্ছে, বাট চিন্তা করার কোনো দরকার নেই। কিছু না কিছু হয়েই যাবে লাইফে, অত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। এই কারণেই বলা। এবং ইঞ্জিনিয়ার মানে তুমি যে কোনো কিছু করতে পারো, এইটা সবসময় মাথায় রাখবে। তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো মানে তোমার এমন আদাত বানাবে কলেজ, তোমাকে এমন প্রেশার দেবে যে একদিনে বই শেষ করা, পরীক্ষার আগে পড়া, মানে সব কিছু। তখন পৃথিবীর সব কাজকে তোমার ইজি মনে হবে। তখন তুমি ভাববে যে আমি 2 বছর ইউপিএসসি কোচিং নিয়ে ইউপিএসসি ক্র্যাক করে দেবো। এবং করছেও, প্রচুর এক্সাম্পল রয়েছে। মানে এতটাই পাওয়ার চলে আসে এবং করার ক্ষমতা চলে আসে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। তাতে বলো যে লাস্ট বয় তারও, যে টপার তারও। সো এই ব্যাপারটা মাথায় রাখবে। লাস্ট হচ্ছে কলেজ কী নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, যেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 হলে যা নেবে এই টপিকগুলো মনে রাখবে। যে সাবজেক্ট কী আছে, তোমার ইন্টারেস্ট কী রয়েছে, ফিউচারে কী হতে চাইছো তার উপর। যেটা বলছিলাম যে তোমাদের যদি খুব তাড়াতাড়ি জব নেওয়া থাকে তাহলে অবশ্যই সিএসসি চুজ করবে। কারণ ইসিতে কমপ্লিট করবে, তারপর প্রজেক্টের কাজ করার পর পেতে একটু টাইম লাগতে পারে, কারণ সেই তুলনায় কোম্পানি নেই বলেই টাইমটা লাগা। আর সিএসসিতে কী হবে, ইজিলি তোমার দরকার স্টার্ট আপে জয়েন করে গেলে, ঠিক আছে একটু কম বেতন পেলে, বাট জয়েন তো করে গেলে, ইনকাম তো হচ্ছে। এইরকম হচ্ছে ব্যাপারটা। বাট ভালো না হলে কেউ তোমার মুখ দেখে চাকরি দেবে না। ভালো হতে হবে, পারতে হবে, ইন্টারভিউ পাস করতে হবে। খুব ইজি মনে হয় ইঞ্জিনিয়ারিং নেওয়ার আগে, বাট পরে যখন পড়তে যাওয়া যায়, প্রজেক্ট করা যায়, তখন আসল মিনিংটা বোঝা যায়। ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এগুলো টপমোস্ট মানে ডিগ্রি আর কি। এগুলো এমনি মুখ দেখে দেয় না। ছেলেপিলে আজ এত জনসংখ্যা বেড়ে গেছে, সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডাক্তার হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে টপমোস্ট ডিগ্রি। আর না হলে তুমি অনার্স করো না, পাস কোর্স নাও, অনার্স নাও, ইজিলি বেরিয়ে যাবে। তারপরে কোনো ফিল্ডই ছোটো নয়, ছোটো করছি না, বাট এগুলোকে টপমোস্ট ডিগ্রি মানা হয়। অত ইজিভাবে নেওয়াটা ঠিক নয়। পড়বে, এনজয় করবে, পড়বে, কলেজ যাবে, ক্যাম্পাস মজা করবে, ইজিলি বেরিয়ে যাবে। বাট বাকিটা তোমার উপর, তোমার লাইফ তুমি কীভাবে চুজ করবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। আর যদি হেল্প করে থাকি তাহলে একটা কমেন্ট করবে। আর যারা এই বিষয় নিয়ে এখনও ভাবছে যে সিএসসি এবং ইসি, তাদের অবশ্যই শেয়ার করে দেবে, কারণ এখনও টাইম আছে। ভেবে চিনতে ভালোভাবে ডিসিশন নিয়ে কলেজে অ্যাডমিশন নাও, কারণ 1-2 টাকার ব্যাপার নয়, প্রচুর টাকার ব্যাপার। গভর্নমেন্ট কলেজে পড়লেও বেশ কিছু খরচ রয়েছে, আর প্রাইভেট কলেজে পড়লে তো লাখ লাখ টাকার গল্প আছেই। সো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্রিভিয়াস 2 ভিডিও দেখতে একদমই ভুলবে না, সেখানে আমি সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করেছি এবং ডিটেইলে বলে দিয়েছি কী কী মডিউল রয়েছে এবং কী কী সাবজেক্ট রয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।